সেটাকে সরকার কিভাবে আড়াল করে রেখেছে। মানে যেসব ঘটনাগুলি ঘটছে মণিপুর রাজ্যের যেসব ঘটনাগুলি ঘটছে, সেটা বিভিন্ন দুইটি সম্প্রদায়কে, দুইটি জাতিগোষ্ঠীকে লড়িয়ে দিয়ে একটি বিভৎস আকার ধারণ করেছে। গণহত্যা হচ্ছে, প্রকাশ্য রাস্তায় নগ্ন করা হচ্ছে, নগ্ন করে ধর্ষণ করা হচ্ছে, সেই সব ভিডিও আমরা পাচ্ছি, আমরা শিহরিত হয়ে যাচ্ছি। জীবন্ত দগ্ধ করে মানুষকে মারা হচ্ছে। কমপ্লিট ফেইলিয়ার অফ দ্য নেশন স্টেট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই অরাজক পরিস্থিতি। অথচ আসামের মুখ্যমন্ত্রী গিয়ে নির্বাচনে বলছেন যে উত্তর পূর্বে নাকি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিসের শান্তি প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে আপনারা যে বানালেন নেডা, সেইখানে এত কথা বলেন, কিছুই তো হয়নি। এই পরিস্থিতিগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। ত্রিপুরা রাজ্যে আমরা দেখলাম যে একটি দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল কয়েকদিন আগে, বাট জনজাতি এবং বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে দীর্ঘদিন ধরে যে প্রীতির সম্পর্ক ছিল, সহাবস্থান ছিল, সেখানেও ফাটল ধরানোর প্রচেষ্টা চলছে। বিজেপি এবং আরএসএস তাদের যে একটা সাম্প্রদায়িক, একটা ফ্যাসিবাদী একটা শক্তি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, সমস্ত উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে মণিপুর থেকে শুরু করে আসাম এবং আমাদের সাম্প্রতিক ত্রিপুরা রাজ্যে যে জাতি বিদ্বেষী যে দাঙ্গা, সেটা হিন্দু মুসলিম হোক বা জাতি জনজাতিদের মধ্যে হোক, এরকম একটা দাঙ্গা সৃষ্টি করে তাদের যে যেটা নির্বাচনী প্রতিশ্রুতি তারা যেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে, সেটাকে আড়াল করার জন্য যে আমাদের যে আসল সমস্যাগুলো রয়েছে, যে আমাদের যে বিভিন্ন যে সমস্যা রয়েছে, বেকার সমস্যা রয়েছে এবং বিভিন্ন যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলিকে আড়াল করার জন্য একটা এবং জাতি বিদ্বেষী দাঙ্গা শুরু করেছে। এবং পাশাপাশি তাদের যে দূষর যে কর্পোরেট, সেই কর্পোরেট আদানি আম্বানি, তাদেরকে সাহায্য করার জন্য আজকে বিভিন্ন আমাদের সেখানে জল জঙ্গল জমির যেটা অধিকার, সেটাকে নস্যাৎ করে সেই সব কর্পোরেট পুঁজিপতিদের হাতে যে তুলে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা ত্রিপুরাতে, এখানে আসামের বিশিষ্ট সংগঠনগুলো রয়েছেন এবং একটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে একটা আমাদের একটা জনগণতান্ত্রিক একটা আমরা আন্দোলন লড়াই করতে পারি। তার জন্য আমরা প্রথম উদ্যোগ হিসাবে আজকের এই আমরা গণকনভেনশনে আমরা সামিল হয়েছি। এখানে আসামের এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন বিশিষ্ট সংগঠনের ব্যক্তিগণ রয়েছেন এবং আজকে আমাদের এই কনভেনশনে আমরা একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নিব এবং আগামীতে আমরা তার বিরুদ্ধে আরএসএস এবং বিজেপির যে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তি এবং কর্পোরেট পুঁজির যেটা আগ্রাসন, তার বিরুদ্ধে আমরা একটা জোরদার আন্দোলন লড়াই করব। এই সিদ্ধান্ত আমরা নেওয়ার জন্য আজকে এই কনভেনশন করেছি।